প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আরেকটি বার সকলকে শুভেচ্ছা জানাই। আমরা সুস্থ মণ্ডলী নির্মাণের বিষয়ে আলোচনা করছি এবং এর আগে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করেছি তা হলো ঈশ্বরের উদ্দেশ্য তার মণ্ডলীর প্রতি এবং প্রভু যীশু খ্রিস্টের দর্শন তার মণ্ডলীর প্রতি। আজকে আমরা যে বিষয়টি লক্ষ্য করতে চলেছি তা হলো মণ্ডলীর প্রতি পৌলের দর্শন এবং সাধু পৌল কিভাবে মণ্ডলীকে তুলনা করছেন। এবং সেখানে আমরা তিনটে গুরুত্বপূর্ণ বিষয় দেখতে চলেছি যার মাধ্যমে পৌল মণ্ডলীকে আমাদের সামনে তুলে ধরেছেন। তো আসুন আমরা সেই সকল বিষয়গুলিকে লক্ষ্য করি। সর্বপ্রথমে আমরা দেখব ইফিসীয় তার 5 অধ্যায় 25 পদে, যেখানে লেখা আছে, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন যে একটি স্বামী ও স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে সাধু পৌল তুলে ধরেছে খ্রিস্ট ও মণ্ডলীর সম্পর্কের মধ্যে। অর্থাৎ স্বামী ও স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সেই রকম খ্রিস্ট এবং মণ্ডলীর সম্পর্ক হওয়া উচিত। সেখানে খ্রিস্ট হচ্ছে স্বামী এবং মণ্ডলী হচ্ছে স্ত্রী বা বধূ। আরেকটি পদ যদি আমরা লক্ষ্য করি, সেখানে লেখা আছে 2 করিন্থীয় তার 11 অধ্যায় 2 পদে, কারণ ঈশ্বরীয় অন্তর্জালায় তোমাদের জন্য আমার অন্তর্জালা হইতেছে, কেননা আমি তোমাদিওকে সতীকন্যা বলিয়া একই বর খ্রিস্টের হস্তে সমর্পণ করিবার জন্য বাগদান করিয়াছি। তো এখানেও দেখুন যে সাধু পৌল মণ্ডলীকে একটি সতী কন্যা বা একটি বধূ হিসাবে খ্রিস্টের কাছে, অর্থাৎ সেই বরের কাছে তিনি সমর্পণ করছেন। তো এখানে আমরা প্রথম যে বিষয়টি লক্ষ্য করতে চলেছি বা যা আমরা দেখতে পাচ্ছি তা হলো সাধু পৌল মণ্ডলীকে একটি বধূ বা একটি কন্যার সাথে তুলনা করেছেন। আর কেন তিনি কন্যার সাথে তুলনা করেছেন? কারণ একটি কন্যা বা একটি বধূর মধ্যে যে সমস্ত গুণাবলী প্রয়োজন বা যে সমস্ত বৈশিষ্ট্য দরকার, তা যেন মণ্ডলীতেও হওয়া উচিত। আর সেই বৈশিষ্ট্য বা সেই গুণাবলী কি? দেখুন, এখানে যেমন দেখতে পাচ্ছি যে একটি বধূর মধ্যে কি কি থাকে। সৌন্দর্য, সে নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করে যাতে যে স্বামী, যিনি তাকে বিবাহ করতে চলেছেন, তিনি যেন তার প্রতি আকৃষ্ট হতে পারেন। বধূ তার স্বামীর প্রতি ভালোবাসায় নিজেকে প্রস্তুত করে, সে নিজেকে বিশুদ্ধভাবে প্রস্তুত করে এবং সে প্রস্তুতির মধ্যে দিয়ে যায় যে আমার স্বামী আমাকে নিতে আসছেন, আমি যেন তার জন্য প্রস্তুত থাকি। এবং তার মধ্যে সে আবেগ আমরা লক্ষ্য করতে পারি যে সে তার বিবাহের জন্য সে আবেগ প্রবণা হয়ে পড়েছে এবং সে নিজেকে আত্মসমর্পণ করছে তার স্বামীর প্রতি, এবং তার মধ্যে একটি অঙ্গীকারও আছে। ঠিক একই রকম ভাবে আমাদের মণ্ডলীতেও যেন তার বরের প্রতি, অর্থাৎ স্বামীর প্রতি সেই সমস্ত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়। একটি মণ্ডলীও যেন তার স্বামী অর্থাৎ খ্রিস্টের জন্য সে নিজেকে সৌন্দর্যের মধ্যে বা সুন্দরভাবে সে নিজেকে গড়ে তোলে, বা সে নিজেকে তার স্বামীর প্রতি ভালোবাসায় নিযুক্ত করে, অর্থাৎ খ্রিস্টের প্রতি ভালোবাসায় সে নিজেকে খ্রিস্টের দিনের আগমনের দিন অবধি সে নিজেকে বিশুদ্ধ করে রাখে। এবং সে যেন সেই প্রস্তুতির মধ্যে থাকে যে হ্যাঁ, আমার স্বামী অর্থাৎ খ্রিস্ট আমাকে নিতে আসবেন, আমি যেন প্রস্তুত থাকি। তার মধ্যে সে আবেগ যেন লক্ষ্য করা যায় এবং সে যেন নিজেকে আত্মসমর্পণ করে খ্রিস্টের প্রতি, এবং তার মধ্যেও যেন একটি অঙ্গীকার লক্ষ্য করা যায়। অর্থাৎ মণ্ডলীকে আমরা দেখতে পাচ্ছি সাধু পৌল একটি বধূর সাথে তুলনা করেছেন। এরপরে আর কি কি বিষয়ের সাথে তুলনা করেছেন, আসুন আমরা আরেকটি পদ দেখছি। ইফিসীয় তার 4 অধ্যায় 16 পদে, সেখানে লেখা আছে, যিনি মস্তক তিনি খ্রিস্ট, তাহা হইতে সমস্ত দেহ প্রত্যেক সন্ধি যে উপকার যোগায়, তদ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক ভাগের স্ব স্ব পরিমাণ অনুযায়ী কার্য অনুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে, আপনাকেই প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য করিতেছে। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি সেই দেহের কথা বলা হচ্ছে, যে দেহের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, বিভিন্ন ভাগ আছে, এবং সেই সকল ভাগ বা সেই সকল অঙ্গ একসাথে যখন কার্য করছে সেইভাবে দেহের বৃদ্ধি হচ্ছে। আর সেই দেহের মস্তক হচ্ছে খ্রিস্ট। অর্থাৎ সাধু পৌল এখানে মণ্ডলীকে একটি মানব দেহের সাথে তুলনা করছেন, যে মানব দেহের মস্তক হচ্ছে খ্রিস্ট এবং আমরা প্রত্যেকে হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। আরেকটি পদ যখন আমরা দেখি কলসীয় তার 1 অধ্যায় 18 পদে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধু পৌল বলছেন, আর তিনি দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক, তিনি আদি মৃতগণের মধ্য হইতে প্রথমজাত, যেন সর্ববিষয়ে তিনি অগ্রগণ্য হন। এখানেও তিনি স্পষ্টভাবেই তুলে ধরছেন যে সেই মণ্ডলীর মস্তক
অর্থাৎ সেই দেহের মস্তক হচ্ছে খ্রিস্ট। যেমন আমাদের মণ্ডলী একটি দেহের মতো, সেই দেহের সেই দেহের মস্তক হবে খ্রিস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাধু পৌল মণ্ডলীকে একটি দেহের সাথেও তুলনা করছেন। কেন তিনি দেহের সাথে তুলনা করছেন? দেহের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে যা মণ্ডলীর মধ্যেও থাকা উচিত? আসুন সেই বিষয়গুলোকে আমরা লক্ষ্য করি। দেখুন, একটি দেহের মধ্যে বিভিন্ন অংশ আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সে দেহ নির্মাণ হয়েছে, এবং প্রত্যেকটি ভাগের নিজের নিজের কাজ অনুযায়ী সে দেহ সচল থাকে, সুস্থ থাকে, সতেজ থাকে। ঠিক একই রকম ভাবে একটি দেহের, একটি মণ্ডলীর মধ্যেও যেন বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন যে সদস্যরা আছে, তারাও যখন কাজ করে একত্রে মিলে, তখন সেই মণ্ডলীও সুস্থ মণ্ডলী হিসাবে নির্মাণ হয়। আর দেখুন এখানে কি আছে, দেহের মধ্যে সমন্বয় আছে, প্রত্যেকটি অঙ্গ একটি সমন্বয়ের মধ্যে কাজ করছে, একটি ঐক্য বা একতা আছে, সেখানে জীবন আছে, সেই জীবনের দ্বারা সে দেহ প্রবাহিত হচ্ছে, এবং সেই দেহের মধ্যে কর্ম আছে, সে দেহ সতেজ আছে, সে দেহ কাজ করছে, সে দেহ তার মস্তকের প্রতি আজ্ঞাবহ আছে, সেই মস্তকের পরিচালনায় সে দেহ চলছে, সে দেহের মধ্যে বৃদ্ধি আছে, সে দেহ গড়ে উঠছে এবং সে দেহ পরিপক্ক হয়ে উঠছে। ঠিক একই রকম ভাবে যখন আমরাও আমাদের মণ্ডলীকে দেখব, আমাদের মণ্ডলীর মধ্যেও যেন এই সমস্ত বিষয় থাকে। সেই মণ্ডলীতে অনেক বিভিন্ন অংশ আছে, অর্থাৎ বিভিন্ন সদস্যরা আছে, যারা একসাথে মিলে যখন কাজ করছে, সেই মণ্ডলী গড়ে উঠছে। সেই মণ্ডলীর মধ্যে বিভিন্ন সদস্যের মধ্যে সমন্বয় থাকা উচিত, একতা থাকা উচিত, সেই মণ্ডলীর মধ্যে জীবন থাকা উচিত, কর্ম থাকা উচিত, যেন প্রত্যেকে কাজ করছে, প্রত্যেকে সেই মণ্ডলীর বিভিন্ন কাজের মধ্যে যুক্ত আছে, এবং সেই মণ্ডলীর প্রত্যেকটি সদস্য মস্তকের প্রতি অর্থাৎ খ্রিস্টের প্রতি আজ্ঞাবহ আছে, এবং প্রত্যেকটি সদস্য বৃদ্ধি পাচ্ছে, ঈশ্বরে বৃদ্ধি পাচ্ছে, আত্মিকভাবে বেড়ে উঠছে এবং পরিপক্ক হয়ে উঠছে। আর যখন আমরা এই সমস্ত বিষয় দেখতে পারবো, তখন অবশ্যই সেই মণ্ডলী সুস্থ মণ্ডলী হিসেবে গড়ে উঠবে। আসলে আমরা আরেকটি বিষয় দেখি, যার মাধ্যমে পৌল মণ্ডলীকে তুলনা করছেন। দেখুন এখানে এফিসীয় 2 অধ্যায় 20 থেকে 21 পদে লেখা আছে, তোমাদিওকেও প্রেরিত ও ভাওবাদীগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে, তাহার প্রধান পুনস্ত প্রস্তর স্বয়ং খ্রিস্ট যিশু, তাহাতেই প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভূতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে। তাহলে এখানে আমরা কি লক্ষ্য করলাম? এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি মণ্ডলীকে একটি পবিত্র মন্দির হিসাবে তুলে ধরছেন, যে মন্দিরের কোণের পাথর হচ্ছেন স্বয়ং খ্রিস্ট যিশু। তিনি হচ্ছেন সেই কোণের পাথর, তিনি হচ্ছেন ভিত্তিমূল, এবং আমরা প্রত্যেকেই এই মন্দিরের অংশ, আমরা প্রত্যেকেই সে পবিত্র মন্দির। যেমন 1 করিন্থীয় তার 3 অধ্যায় 16 এবং 17 পদে লেখা আছে, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির, এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। দেখুন এখানেও আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবেই সাধু পৌল তুলে ধরছেন আমাদের সামনে যে আমরাই হচ্ছি ঈশ্বরের সেই মন্দির, আর যে মন্দির পবিত্র মন্দির, অর্থাৎ সেই মণ্ডলীকে তিনি মন্দিরের সাথে তুলনা করছেন, একটি পবিত্র মন্দিরের সাথে। তাহলে আমরা দেখছি যে কেন সেই মণ্ডলীকে একটি মন্দিরের সাথে তুলনা করা হচ্ছে। আসুন আমরা সেটি লক্ষ্য করি। মন্দিরের মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যা মণ্ডলীর মধ্যেও থাকা উচিত? এখানে একটি জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, যে এখানে তিনি মন্দির বলতে সেই পুরাতন নিয়মের মন্দিরের সাথে তুলনা করছেন। আর সেই পুরাতন নিয়মের মন্দিরের মধ্যে আমরা কি দেখতে পাই? সেখানে দেখতে পাই ঈশ্বরের উপস্থিতি। সেই ঈশ্বরের উপস্থিতি সেখানে বিরাজমান ছিল, ঈশ্বর সেখানে উপস্থিত ছিলেন, সেখানে ঈশ্বরের মহিমা হতো, ঈশ্বরের প্রতি আরাধনা হতো, প্রার্থনা হতো, সেখানে বলিদান দেওয়া হতো, এবং সেখানে তারা সেই শক্তি, ঈশ্বর থেকে শক্তি তারা প্রাপ্ত হতো, একটি আজ্ঞার মধ্যে দিয়ে চলতো, এবং সেখানে একটি মজবুত ভিত্তি ছিল। আর ঠিক একই রকম ভাবে যখন আমরা আমাদের মণ্ডলীকে দেখছি, সেই মণ্ডলীতেও যেন ঠিক একই বিষয়ে লক্ষ্য করা যায়। সেই পবিত্র মন্দিরের মতো সেই মণ্ডলীতেও, অর্থাৎ আমাদের হৃদয়ে যেন সেই ঈশ্বরের উপস্থিতি থাকে, আমরা যেন সেই ঈশ্বরের মহিমা করি, আমরা ঈশ্বরের আরাধনা করি, আমরা ঈশ্বরের উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি, এবং আমরাও যেন আমাদের জীবনকে জীবিত বলিদান রূপে তার প্রতি সমর্পণ করি। আমরা যেন সেই ঈশ্বরের কাছ থেকে শক্তি লাভ করি, আমরা তার আজ্ঞাবহতায় চলি, এবং আমাদেরও একটু একটু যেন যেন মজবুত ভিত্তি থাকে, যে ভিত্তিমূল হলো স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাধু পৌল মণ্ডলীকে এই তিনটি বিষয়ের সাথে তুলনা করছেন, বধূ, দেহ এবং মন্দির। এবং ঠিক একই রকম ভাবে আমাদের মণ্ডলীতেও যেন এই তিনটে বিষয় আমরা লক্ষ্য করতে পারি, এবং এইভাবেই একটি মণ্ডলী একটি সুস্থ মণ্ডলী হিসেবে
গড়ে উঠবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। ধন্যবাদ সকলকে।